প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর দেখি বৃষ্টি পড়ছে, বাট আজকে দেখছি সূর্যি মামা একদম মাথার ওপরে তুঙ্গে উঠে রয়েছে। তাই ভাবলাম যে ঘরদোরটা একটু পরিষ্কার করা যায়। তোমরা অনেকেই জানো আমরা বেশ কিছু দিন হলো কলকাতায় ছিলাম না, প্রায় একটা মাসের কাছাকাছি। তাই ভাবলাম যে এবার ঘরটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। প্রচণ্ড ঝুল আর প্রচণ্ড নোংরায় ভরে গেছে। সেই কারণে দেখো মা আর আমি আজকে ঘরের উপর লুকটাকেই চেঞ্জ করার জন্য এখানকার জিনিস ওখানে সরিয়ে দিচ্ছি। আর এখন এখানে সেট করে দিতে হচ্ছে সমস্ত কিছু। তো আমার ড্রেসিং টেবিলের সামনের জায়গাটা আমি কিন্তু সমস্ত কিছু সেট করে দিয়েছি। তারপরে সব আবর্জনা ঘর দিয়ে ঝাড় দিয়ে বার করে দিলাম। আর তারপরে এখন হচ্ছে সবথেকে বড় কাজ, সেটা হচ্ছে ঘর মোছা। আমার মনে হয় ঝাড় দেওয়ার পরে ঘরটা মুছলে ঘরটা আরও বেশি ফ্রেশ লাগে। তো দেখো ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে ঘরটা কতটা সুন্দর দেখতে লাগছে। আর সত্যি বলতে ঘরটা কিন্তু একটু অন্যরকমও লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লাগছে। যাই হোক, আমার সমস্ত কাজ শেষ, তাই আমি স্নান করে চলে এসেছি। এসে ফার্স্টে আমি স্কিন কেয়ার করে নিয়েছি, আর তারপরে চলে গেছি পুজো দিতে। তো পুজো দিতে তো চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেলে কিন্তু এখন আমি করে নেবো হচ্ছে লাঞ্চে আজকে ছিল ডিম কারি আর একটা শশা। খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগছিলো, পুরো অমৃত বলতে পারো। যেহেতু অনেক কাজ করে ফেলেছি তাই এখন একটুখানি রেস্ট নিতে হবে। সো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো।